হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স সপ্তম অধ্যায়। পলিটিক্যাল সায়েন্স সপ্তম অধ্যায়টির নাম হলো ভারতের শাসন বিভাগ। ভারতের শাসন বিভাগ সপ্তম অধ্যায়। এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট বেশ কয়েকটি তোমাদের এমসিকিউ সাজেশন 2025 ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আমি তোমাদের দিয়ে দিয়েছি। এমসিকিউ এবং এসএকিউ তোমাদের দেওয়া হয়ে গেছে। এটি হলো তোমাদের সপ্তম অধ্যায়, ভারতের শাসন বিভাগ। ভারতের শাসন বিভাগ এই চ্যাপ্টার থেকে তোমাদের বড় প্রশ্ন দুটি পড়বে। যখন আমি এলএকিউ বা ডিএকিউ নিয়ে আলোচনা করব তখন সেটি বলবো। এই অধ্যায়টি মূল বিষয়টা হলো যে তোমাদের যে আমাদের যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এই যে কেন্দ্র এবং রাজ্যেতে থাকে এবং এদের পদমর্যাদা এবং ক্ষমতা। ধরো রাষ্ট্রপতি পদমর্যাদা এবং ক্ষমতা আলোচনা করতে বলা হতে পারে, প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং তার কার্যাবলী আলোচনা করতে বলা হতে পারে, মুখ্যমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী, রাজ্যপালের ক্ষমতা, কখন রাষ্ট্রপতি জরুরি অবস্থায় আইন শাসন করতে পারে ইত্যাদি। এই রকম ধরনের জরুরি অবস্থায় আর্থিক সংকট অবস্থা ঘোষণা করতে পারে, জরুরি অবস্থায় আর্থিক যেটা আইন ভেঙে পড়া, সেই অবস্থায় জরুরি শাসন ব্যবস্থা গ্রহণ করতে পারে। এই বিভিন্ন বিষয়ের উপর এই রকম টাইপের প্রশ্ন এবং উত্তর আছে এই তোমাদের সপ্তম অধ্যায়ে, অর্থাৎ ভারতের শাসন বিভাগে। এসো আমরা এই প্রশ্ন উত্তরগুলো আমরা একটু দেখে নিই। এটা দেখতে পাচ্ছ 2024 সালের প্রশ্ন। এখন আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। দেখতে পাচ্ছ এখানে দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025 এমসিকিউ সপ্তম অধ্যায়, ভারতের শাসন বিভাগ। বন্ধুরা, তার আগে বলি, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। দেখো, একের দাগের দেখো, ভারতের রাষ্ট্রপতি ড্যাশ ধরনের জরুরি অবস্থা এটা জারি করতে পারে। দেখো, এটা ঠিক করে দিয়েছে। জরুরি অবস্থা জারি করতে পারেন 2, 3, 4, 5 তিনবার ভারতের রাষ্ট্রপতি, তিন ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে। ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, উপরাষ্ট্রপতি। অ্যান্সার হবে রাষ্ট্রপতি। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন ড্যাশের দ্বারা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্পিকার, মুখ্যমন্ত্রী। অ্যান্সার হবে রাষ্ট্রপতির দ্বারা। অপশান এ। ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, লোকসভার স্পিকার, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। অ্যান্সার হবে রাষ্ট্রপতি, অর্থাৎ অপশান ডি। 1991 সালে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, নরসিংহ রাও এবং মনমোহন সিং। অ্যান্সার হবে নরসিংহ রাও, অর্থাৎ অপশান সি। 6 দাগের প্রশ্ন, ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন প্রধান বিচারপতি, স্পিকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। অ্যান্সার হবে রাষ্ট্রপতি, অর্থাৎ অপশান সি। তারপর দেখো, ভারতের শাসন বিভাগের প্রকৃত শাসক হলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, উপরাষ্ট্রপতি। অ্যান্সার হবে প্রধানমন্ত্রী, অর্থাৎ অপশান বি। 8 দাগের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি সংবিধানের ড্যাশ নম্বর ধারা অনুসারে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? অ্যান্সার হবে 360 নম্বর ধারায়, অর্থাৎ অপশান এ। ভারতের রাষ্ট্রপতি সংবিধানের ড্যাশ নম্বর ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা, তাহলে এখানে জরুরি অবস্থা যে 3 রকমের আছে তার মধ্যে আর্থিক জরুরি অবস্থাটা 360 নম্বর ধারায়। তারপরে দেখো, ভারতীয় জরুরি অবস্থা ঘোষণা করা যায় সংবিধানের কত নম্বর ধারায়? অর্থাৎ এটা জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় সংবিধানের কত নম্বর ধারায়? 352 নম্বর ধারায়। রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর। 35 বছর ন্যূনতম বয়স হতে হবে, 35 বছর, অপশান সি। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি উল্লেখ আছে সংবিধানের 50 নং ধারায়, 55 নং ধারায়, 45 নং এবং 60 নং ধারায়। অ্যান্সার হবে 55 নম্বর ধারায়, অর্থাৎ অপশান বি। ভারতবর্ষে এখনও পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি? রাজ্যে অচল অবস্থা জনিত জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা, আর্থিক সংকট অবস্থাজনিত অবস্থা এবং অধ্যাদেশ। অ্যান্সার হবে অপশান সি, আর্থিক সংকট অবস্থাজনিত অবস্থা। 13 দাগের প্রশ্ন, আজ পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে 3 বার জারি হয়েছে, অপশান বি।
রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা জনিত জরুরি অবস্থা জারি করা হয় সংবিধানের 356 নম্বর ধারায়, অর্থাৎ অপশান ডি। 15 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে, রাজ্যপালকে। অ্যান্সার হবে রাজ্যপালকে। ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে রাজ্যপালকে। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার উল্লেখ আছে ভারতীয় সংবিধানের 163 নং ধারা, 162 নং, 161 165 1 নম্বর ধারায়, 163 1 নম্বর ধারায়, অর্থাৎ অপশান এ। এবার দেখো অপশান ছাড়া কয়েকটি প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো মুখস্থ করে নেবে। মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা হলেন মুখ্য সচিব। ভারতের রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন যার দ্বারা? রাষ্ট্রপতির দ্বারা। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। রাজ্য প্রশাসনের শীর্ষে আছেন শাসন বিভাগের সর্বোচ্চ পদাধিকারী হলেন রাজ্যপাল। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কার্যকালের মেয়াদ হলো, এটা প্রত্যেকেরই কার্যকালের মেয়াদ হলো 5 বছর, এবং রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন 5 বছর অন্তর। আর ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় ইমপিচমেন্ট পদ্ধতির দ্বারা। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার নেক্সট ভিডিওতে কথা হবে অন্য একটি সাবজেক্টে নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।